বৃহস্পতিবার গভীর রাত্রে সোনার দোকানের পাকা দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারাবণী এলাকায়। আতঙ্কে রয়েছে স্থানীয় সমস্ত দোকানদারেরা। ঘটনাটি ঘটেছে বারাবণী থানার অন্তর্গত আমডিয়া মোড়ের শান্তি জুয়েলারি নামক এক সোনার দোকানে। দোকানের মালিক সুনীল কুমার পাত্র জানিয়েছেন, তারই সোনার দোকানের পেছনের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা। তিনি আরও জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। শুক্রবার সকালে এসে দোকান খুলে দেখেন যে তার দোকানের পেছনের দেওয়াল কাটা এবং দোকানে থাকা যে লকার রয়েছে সেটিও কাটা অবস্থায়। সব জিনিস লণ্ডভণ্ড হয়ে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় বারাবণী থানার পুলিশকে। ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ এসে পৌঁছায়। আর আসেনি, এসে আজকে সকালে এসে দেখছি দোকানে খুলে পরে সামনে বুঝতে পারিনি। দোকান খুলে ভিতর যায় তখন পেছন থেকে সিম কাটা, আলমারি কেটে নিয়ে গেছে। রূপা সব মিলে পুরনো নতুন মিলে 2 কিলো কি 1.5 কিলো এরকম হবে। আর কিছু নাকছাবি ছিল, রেডিমেড নাকছাবি। তো বললাম 1.5 থেকে 2 লাখ টাকা হবে সব মিলে। তার হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ দেখে গেল, এবারে আমাদের যেতে বললে থানায়। না না, চোর কেন ধরা পড়বে? চুরি করেছে কি করে জানবো? সন্দেহ করার মতনের লোক নাই আমাদের। দু একটা খুব বিজি দোকান, তাও না, 2-1 খদ্দের কোনোদিন আসে কোনোদিন আসে না। ছোট দোকান। সিন কেটেছে, পেছন থেকে সিন কেটেছে। পেছন দিকে একটু জঙ্গলের মতন আছে, পেছনে গ্যারেজ আছে। গ্যারেজে লোকজন থাকে না কেউ এখন। ওই মানে 1.5 লাখ টাকা সব মিলে 2 লাখ টাকা আন্দাজ করছি, এবার কিছু কম বেশি। দোকানে কয়েক ভরি রূপো ও কিছু সোনার নাকের গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে। ঘটনায় বারাবণী থানায় অভিযোগ করেছেন সোনার দোকান মালিক সুনীল কুমার পাত্র। অন্যদিকে লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় সমস্ত দোকানদারেরা। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রায় কত টাকার জিনিসপত্র? রূপো হবে 3.5 কিলোর উপর মাল ছিল, সোনার মাল কিছু ছিল না। এই ধরনের চুরি কি এরকম আগেও হয়েছিল কি? আজকে দোকানে চুরি নেই, একবার ক্যাপ মারি হয়েছিল, ওই আপনার ব্যাগ চুরি হয়ে গিয়েছিল জল আনতে গিয়ে। আর তো হয়নি। বারাবণী থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।